নিজামুদ্দিন মার্কাজের অবস্থান হচ্ছে সেখানে আমরা নিজামুদ্দিন মার্কাজকে মেনে তৈরি করি। ভারতের সাথে আমাদের কি সম্পর্ক? ভাই সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন আছে কিনা ভাই? শুধু সাংবাদিকরা প্রশ্ন করতে পারি। প্রশ্ন তো আছে যে আপনি যে বলছিলেন যারা বলছে ওনারা বলছেন যে আপনারা আছে মাইক্রোফোনে বলেন যে সাত সাহেব কুরআন হাদিস এবং সাহাবীদের নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য রাখছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিন। এই বিষয়টি আমাদের ভারতীয় উপমহাদেশের সবথেকে বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, ওখানকার যিনি মুখপাত্র এবং আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ মাদানী বাংলাদেশে এসে স্পষ্ট করে গিয়েছেন যে মৌলানা সাদ সাহেবের যতটুকু কোরআন হাদিস থেকে যদি কোনো বিচ্যুতি ভুল হয়ে থাকে উনি রুজু করেছেন দেওবন্দে, অর্থাৎ উনি ফিরে আসছেন, মাসলা খতম, অর্থাৎ দেওবন্দ বলে দিয়েছে এই ব্যাপারে আমাদের আর কোনো অভিযোগ নাই। তো বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ থেকে যদি তার ব্যাপারে বলে দেয় কোনো অভিযোগ নাই, তাহলে আমাদের মতো ছোট ছোট মোল্লাদের অভিযোগ করা এটা অবান্তর। কোনো পাল্টা না, ওটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমাদের এটা হলো মূলত আমরা যেটা চাচ্ছি সেটা হলো জাতীয় কমিশন শিক্ষা বোর্ডের উদ্যোগে মুসলিম উম্মার ঐক্যের পথ ও পন্থা, কিভাবে আমাদের এই বিভাজন এটা আরো কমে আসে। বিশ্ববরণ্য উলামায়ে আমরা আসবেন এবং মৌলানা সাদ সাহেব উনি পুরা দুনিয়াতে সফর করছেন, তারা এসে এইটা শোনাইবেন যাতে করে আমরাও ফিরে এসে ঐক্যের পথকে অবলম্বন করি। এই জন্যই মূলত আমরা ওই দিনের একটা সমাবেশ আন্তর্জাতিক মানে করতে চাচ্ছি, এটা সেমিনার মতো। জি, এদের তো স্বাভাবিক নিয়মের কথা, তারা 4 সপ্তাহ পরের 2 সপ্তাহ আমরা যাই, সেই হিসাবে শুক্রবার আমাদের স্বাভাবিক নিয়মেই, এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্তও করেছে যে আমরা স্বাভাবিকভাবেই ওখানে যেতে পারবো। অপেক্ষিত অবশ্যই আমরা যাব। আর ওই দিন আমাদের পুরো বাংলাদেশ থেকে সাথীরা এই জন্য আসবে, আমাদের 3 মাস অন্তর অন্তর আমাদের বাংলাদেশে কি কাজ হচ্ছে তবলিগের আর কতটুকু করা দরকার এই মর্মে আমরা জোর বলি, জোর। ওই দিন আমরা কাকরাইল মসজিদে ইনশাআল্লাহ বাংলাদেশের সাথীরা আসবে, আমাদের তাবলিগের যে জোর নামে অর্থাৎ একটা প্রোগ্রাম হয় সেটা ওই দিন হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে এটা জানাতে চাই যে যৌক্তিক কারণেই তো আমাদের শুক্রবার দিন যাওয়ার কথা, সেটাই আমাদের সময়। যে কোনো কারণেই হোক, একটা বৈষম্যের শিকার হয়ে একটা আইন চলে আসছে যে ওনারা 4 সপ্তাহ থাকেন, আমরা 2 সপ্তাহ থাকি। যেই 2 সপ্তাহ আমরা থাকি সেই সময় কিন্তু ডান দিকের উত্তর দিকের পুরো মাদ্রাসা ওনারা ছাত্রদের ভর্তি করে রাখেন। আমরা না ছাত্রদেরকে ঢুকতে বাধা দিই, না ওস্তাদদেরকে ঢুকতে বাধা দিই, না বেরোতে বাধা দিই, যেহেতু সহিংসতা আমাদের মাঝখানে নেই। কাজেই এই সময়ের মধ্যে আমাদের ন্যাচারালি কাকরাইলে যাওয়ার কথা এবং আমরা কাকরাইল যাব। আমরা আপনাদের কাছেই এইটা পেশ করছি যে আমরা কেন যেতে পারবো না, এমন পরিস্থিতি কেন তৈরি হবে যে কেউ কাকরাইল মার্কাজ আর মসজিদ দখল করে রাখবেন, যাদের ন্যায্য পাওনা অধিকার সরকারের ডিসিশন নেয়া, তারা তাদেরকে সেখানে যেতে দিবেন না, এটা কেমন কথা? আমি গত সাংবাদিক সম্মেলনে বলেছিলাম বাংলাদেশ থেকে 5 জন বড় বড় আলেমদের প্রতিনিধি দল দেওবন্দে গিয়েছিলেন, মৌলানা সাদ সাহেবের সাথে দেখা করেছিলেন। দেওবন্দ বলেছিলেন যে সমস্ত বিষয়ে আমরা ওনার কথা মেনে নিয়েছি, সঠিক একটা বিষয়ে উনি যদি ফিরে আসে যথেষ্ট হয়ে যাবে। ঠিক নিজামুদ্দিন মার্কাজে উনি আমরা আসার পরে বলা হলো সাথে সে দলে আমি নিজে জিয়া বিন কাসিম ছিলাম, আমি নাম ওদিন উল্লেখ করেছিলাম, মৌলানা মাহফুজুল হক সাহেব যিনি জামিয়া রহমানিয়ার মোতামিম, উবাইদুল্লাহ ফারুক সাহেব যিনি বারিদার মানসা শেখুলাদি সহ মৌলানা জুবাইর সাহেব, ওয়াসিফুল ইসলাম সাহেব, স্পষ্ট মৌলানা সাদ সাহেব ফিরে আসছেন, বলছেন যদি মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোনো